হাসিনা ভারত থেকে আর ফিরবেন না বাংলাদেশে? অন্তরালে অবসর তাহলে? শেখ হাসিনা অন্তরালে রাজনীতি থেকে অবসরে চলে যাবেন ভারতে বসেই। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এমনটি খোলামেলা বলেছেন আল জাজিরার সাথে সাক্ষাৎকার। ফলে আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশ এ দুদেশেই যে তাহলে কি শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস এখানেই শেষ? তাহলে অন্তরাল থেকেই রাজনৈতিক অবসরে চলে যাবেন বাংলাদেশের প্রাক্তন স্বৈরশাসক? মুজিব কন্যা যে আর ফিরবেন না নিজের দেশে তা জানিয়ে দিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের আগস্টে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এখনও ভারতেই রয়েছেন। তার অনুসরণে পালিয়ে যান তার মন্ত্রিসভার দুজন, আব্দুল মান্নান ও সাবর হোসেন চৌধুরী বাদে প্রায় সবাই। এদের অনেকেই ভারতের বিভিন্ন শহর ও ইউরোপীয় দেশগুলোতে। হাসিনা পুত্র জয় আমেরিকায় থাকেন। সেখান থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরলেও হাসিনার প্রত্যাবর্তনের তেমন সম্ভাবনা নেই। তাহলে কি হাসিনার অবসরের ইঙ্গিত দিচ্ছেন জয়? ২০২৪ সালে আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। ভারতের অর্ধেকেরও বেশি জনগণ শেখ হাসিনা ভারতে থাকুক তা চায় না। কিন্তু ভারতে মোদী সরকার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে দিল্লির সম্ভ্রান্ত নিরাপদ এলাকায় বিশিষ্ট অতিথির মর্যাদায় তাকে আশ্রয় দিয়েছেন। দেশ থেকে পালানোর পর দিল্লিতে তার সাথে দেখা করেছেন নরেন্দ্র মোদী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভাল। শেখ হাসিনা দিল্লিতে বসেও বাংলাদেশে কখনো প্রত্যাবর্তনের জন্য চিন্তা করলেও জয়ের কথায় উল্টো সুর। আমেরিকায় বসে জয় এক প্রকার বলে দিয়েছেন, হাসিনা আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না কোনো পরিস্থিতিতেই। তবে দিল্লিতে বসে তিনি এখনও নিয়মিত তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছেন। বাংলাদেশ সরকার ভারতের কাছে হাসিনার কথাবার্তা বলা বন্ধ করতে অনুরোধ জানালেও ভারত তা শোনেননি। বাংলাদেশের কাছে হাসিনাকে প্রত্যাপন করার অনুরোধ জানালেও ভারত তা শোনেননি। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য ইতিমধ্যেই মৃত্যুদণ্ডে দণ্ডিত। ভারতে পালিয়ে থাকলেও তিনি এ সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন না। তাই তাকে দ্বন্দ্ব কাঁধে নিয়েই ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যেতে হবে। এটা বোধহয় তার পুত্র জয়েরও চাওয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকেই এখনও শেখ হাসিনাকেই তাদের ভবিষ্যৎ চলার পথে বোঝা মনে করতে শুরু করলেও এখনও কেউ তা প্রকাশ্যে উচ্চারণ করছেন না।